আজকে আমি যে বিষয় আপনাদের সামনে অল্প সময়ে আলোকপাত করব, তাকওয়ার বিষয়ে আলোচনা করব। কি বিষয় বাবা? তাকওয়া। বক্তা কোন বিষয়ে আলোচনা করে ওটা যদি আগে না বলে, শ্রোতারা সারাদিন ওয়াজ শুনলেও শেষে বুঝতে পারবে না কোন বিষয়ে আলোচনা করছে। এজন্য আমি প্রথমে বলে দিলাম কোন বিষয়ে আলোচনা করব। তাকওয়া, খোদাভীতি, যেটা অর্জন না করলে কেউ বেহেশতে যেতে পারবে না। তাইলে এই বিষয়ে আলোচনা করা এবং শোনার দরকার আছে না নাই বাবা? শুরুতেই বলি, এত ওয়াজ বাংলাদেশে হওয়ার পরে মানুষের আমলের পরিবর্তন হয় না। কেন হয় না? আমরা যারা বক্তা আছি, আমরা অধিকাংশই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বয়ান করি না। আর যারা আপনারা যারা আছেন সামনে বসে আছেন, অধিকাংশ মানুষ হেদায়েতের নিয়তে আমল পরিবর্তনের নিয়তে, হেদায়েতের নিয়তে বয়ান শুনতে আসে না। আসে কোন বক্তা কি গাড়ি দিয়ে আসলো, কেমন সুর, কেমন লম্বা টান দেন, ভান্ডারি নাকি আটরসি নাকি ফুলতরি থেকে আসছে, হুজুর একটু দেখে লই, গাড়িটা একটু দেখে নেই, হেলিকপ্টার দিয়ে আসলে হেলিকপ্টারটা দেখে নেই। এই যে আল্লাহর রাস্তে বক্তারা বয়ান শুনে করে না, আর শ্রোতারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমলের নিয়তে শুনে না। এই জন্য বাংলাদেশে এত বয়ান হওয়ার পরেও ডান কান দিয়া ওয়াজ শুনে, ওয়াজ ঢুকে বাম কান দিয়া আওয়াজ হয়ে বাহির হয়ে যায়, বান্দা আমল করতে পারে না। উচ্চ আওয়াজে বলেন কথা ঠিক না ঠিক? আমার পশ্চিম পাড়া এলাকার যুবকরা, এরা মুরব্বী বাবারা, এই জন্য ভালো কাজ করার পূর্বে নিয়তটাকে শুদ্ধ করে নিতে হবে। রাজি আছেন তো বাবা? বলেন আল্লাহ, বলেন আল্লাহ। এই মুহূর্তে আমরা মাহফিলে বসেছি, বলেন আমার সাথে বলেন আল্লাহ। এই মুহূর্তে আমরা মাহফিলে বসেছি, যা বলবো যা শুনবো তোমার জন্য শুনবো। বলেন যা শুনবো তোমার জন্য শুনবো। বলেন তোমার জন্য শুনবো, তোমার খুশির জন্য শুনবো, সাহাবের নিয়তে শুনবো, তোমার সন্তুষ্টির জন্য শুনবো। আমিও নিয়ত করলাম আল্লাহ, যতক্ষণ কথা বলবো রে মাওলা, শুধুমাত্র তোমার খুশির জন্য বলবো। আল্লাহর খুশির জন্য আমি যখন বলবো, আল্লাহর খুশির জন্য যখন আপনি শুনবেন, আমলের নিয়তে শুনবেন, প্রত্যেকটা কথা আপনার কলিজায় কলবের মধ্যে গেঁথে যাবে। আর এই গেঁথে যাওয়ার কারণে আপনি আমল করতে পারবেন। আর এই আমল করার কারণে হাশরের ময়দানে চাইলে আল্লাহ আপনাকে দয়া করে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। তাহলে নিয়ত পরিশুদ্ধ করার দরকার আছে না নাই বাবা? আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা যা আমল করে নিয়তের উপরে তার সব নির্ভরশীল। বান্দা যদি সবের জন্য আমল করে সব পায়, দুনিয়াবি কাজের জন্য যদি কোনো কাজ করে তাহলে দুনিয়াবি কাজ অর্জিত হয় কিন্তু সব পায় না। ওয়া ইন্নামাল ইমরিন মা নাওয়া। বান্দা যা নিয়ত করে তা সে পায়। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলুহু। কোন বান্দা যদি আল্লাহর জন্য খুশির জন্য হিজরত করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ومن كانت هجرته إلى دنيا يصيبها أو يتزوجها فهجرته إلى ما هاجر إليه। বুখারী শরীফ, মিশকাত শরীফ, মুসলিম শরীফ, তিনটা হাদিস শরীফের কিতাবের প্রথম হাদিস এটা, নিয়তের হাদিস। আল্লাহ নবী বলেন তোমরা নিয়তটাকে ভালো কাজের পূর্বে সংশোধন করে নিও। যা করবা আল্লাহর জন্য করবা। দুনিয়াবি লাভের জন্য যদি কোনো ভালো কাজ করো, দুনিয়াবি লাভ পাবা কিন্তু সওয়াব পাবা না। আর যদি আল্লাহর খুশির জন্য করো তাহলে আল্লাহ সওয়াব দিবে, সাথে সাথে দুনিয়াবি ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে দান করে দিবে। তাহলে নিয়ত পরিশুদ্ধ করতে রাজি আছি তো বাবা?